2024 অক্টোবরে সিলেট ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে ঘুরতে গিয়েছিলাম মেঘালয়। এই ট্যুরের একটি দর্শনীয় স্থান ছিল এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিন নং। তাহলে চলুন গ্রামটা ঘুরে দেখা যাক। এখানে শুরুতেই আছে পার্কিং এবং খাবার হোটেল। এখান থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর ঘুরতে থাকলাম, দেখতে লাগলাম। এখানকার রাস্তা কিন্তু খুবই পরিষ্কার। রাস্তার পাশেই বিভিন্ন দোকানে বিভিন্ন ধরনের ফল ও শরবত বিক্রি হচ্ছে, সেখানটাও কিন্তু পরিষ্কার। এরপর এখানকার একটা সুন্দর ঝুলন্ত বাঁশের সাঁকো পার হলাম। ওপাশে একটা মাঠ, মাঠটাও সুন্দর। এইসব সুন্দর জায়গাতে ছবি তুলতে কিন্তু ভুল করিনি। রাস্তার পাশে একটা বুটিক শপ ছিল, যেখান থেকে টুরিস্টরা চাইলে কিছু কিনতে পারবে। এখানকার আরেকটি দর্শনীয় স্থান কাঠের ব্রিজ দিয়ে গাছে ওঠা। উঠতে হলে দিতে হবে 20 রুপি। আরেকটু এগোলেই সুন্দর একটি চাষ, এখানেও কিন্তু ছবি তুলেছি। এখানকার উল্লেখযোগ্য বিষয় হলো, যেসব অর্নামেন্টাল প্লান্ট দিয়ে আমরা আমাদের ঘর সাজাই, সেই সুন্দর সুন্দর গাছগুলো দিয়েই এই গ্রামটা সাজানো। এই গ্রামের প্রতিটি ঘরের সামনেই সুন্দর সুন্দর গাছ এবং সেই গাছগুলোতে রং বেরঙের অর্কিড এখানকার পরিবেশটাকেই খুবই মনোমুগ্ধকর করেছে। রাস্তার পাশেই বসারও জায়গা আছে। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলে আপনি একটু বিশ্রাম নিয়ে নিতে পারেন। গ্রামটা ঘুরে যেখানে সেখানে ময়লা ফেলা দেখলাম না। গ্রামটা আসলেই পরিষ্কার, তার মানে ক্লিনেস্ট। দেশে আমরাই কোথাও ঘুরতে গেলে যেখানে সেখানে ময়লা ফেলে নোংরা করি, সেই আমরাই ওখানে কিন্তু সেটা করিনি। অর্থাৎ আমরা চাইলেই এরকম একটা সুন্দর গ্রাম আমাদের দেশেও গড়তে পারি। এমনকি এখানকার ডাস্টবিনগুলো খুব সুন্দর। যাই হোক, সব মিলিয়ে গ্রামটা আমার কাছে খুব ভালো লেগেছে। তবে আসল কথা হলো, এরকম সুন্দর একটা গ্রাম গড়ে তোলা কারো একার পক্ষে সম্ভব নয়। সবাই মিলেই সেটা করতে হয়। এ কারণেই এটা এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম। এখানে একটা প্রজাপতি দেখলাম, সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এভাবেই শেষ হলো এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিন নং ঘুরে দেখা।